অনেকটা ভারতের পেটের মধ্যে থাকা বাংলাদেশের সীমান্ত অক্ষত রাখতে পারা জওয়ান যুবকদের নামই বাংলাদেশ বর্ডার গার্ড। সীমান্তের কাঁটাতার খোলা বর্ডার পার হয়ে কেউ যেন বাংলাদেশে ঢুকতে না পারে, বাংলাদেশের সম্ভ্রম যেন কেউ পাচার করতে না পারে, তার জন্য নির্ঘুম পাহারায় থাকেন বিজিবির বীর সেনারা। বর্ডার গার্ড সর্বপ্রথম সর্বদা দেশের চিন্তা করে, দেশ সেবাই আমাদের একমাত্র ব্রত। উৎসবের আলোয় যখন সেজে উঠেছে চারপাশ, যে যার মতো ব্যস্ত পরিবার পরিজন নিয়ে, তখন দেশপ্রেমী তাদের শেষ পরিচয়। ঘর ছেড়ে পড়ে থাকেন সীমান্ত রক্ষায়। দেশের সীমান্ত রক্ষা করাটাই আমাদের প্রথম দায়িত্ব। সীমান্ত নিরাপত্তা থাকলেই দেশের মানুষ শান্তিতে ঈদ উদযাপন করতে পারবে। ঈদের সকালে হয়তো কোনো সন্তান অপেক্ষা করছে তার বাবার জন্য, কিংবা কোনো বৃদ্ধ মা পথ চেয়ে আছেন ছেলের। কিন্তু দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার কাছে নিজের পরিবারের মানুষের চেয়ে সীমান্ত রক্ষাটাই আজ তাদের কাছে সবচেয়ে বড় কর্তব্য। ঈদের দিন পরিবারের সঙ্গে থাকার ইচ্ছা সবারই থাকে। আমার সন্তানও পরিবারের সদস্যরা অপেক্ষা করে। ঈদে হয়তো পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারছি না, কিন্তু দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। ঈদের এই সময়টাতে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধমূলক প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর তাই দেশের মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে 16 বিজিবি। সীমান্তের নিরাপত্তার দায়িত্ব আমাদের কাছে সর্বাগ্রে। দেশের মানুষ যেন ঈদ উদযাপন করতে পারে, সেজন্য আমরা সীমান্তে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছি। দিনরাত 24 ঘন্টা টহল, সীমান্ত ফাঁড়িগুলোতে বাড়তি নজরদারি এবং কঠোর গোয়েন্দা তৎপরতার মাধ্যমে প্রতিটি পয়েন্টে জোরদার নিরাপত্তা নিশ্চিত করাই তাদের কাজ। বিএসএফ দেখা যায় ডান পিলারের কাছে, 220-এর মেন পিলারের কাছে দেখো যে বিএসএফ টহল পার্টি, খেয়াল করো। নিজেদের ঈদের আনন্দকে বিসর্জন দিয়ে তারা কাঁটাতারের পাশে দাঁড়িয়ে আছেন বলেই ঘরে বসে নিশ্চিন্তে উৎসব উদযাপনের সুযোগ পাচ্ছে কোটি মানুষ। আজ ঈদের দিনেও চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত সহ দেশের প্রতিটি সীমান্তে বিশেষভাবে তৎপর ছিলেন বিজিবির সদস্যরা। মঞ্জুর এ মাওলা, মাই টিভি।